নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনারা জানা অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো নারকেল কোড়ার দুধ দিয়ে রুই মাছের মালাইকারি। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াগুলোকে এবার মিক্সিতে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এবার আমি ছাঁকনিতে ছেঁকে নারকেলের থেকে দুধ বার করে নেব। এই দুধ দিয়েই আজকে তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের মালাইকারি। আর রুই মাছের মালাইকারি খেতে কিন্তু দারুণ লাগে, খুব স্বাদ হয় রুই মাছের মালাইকারি খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে। তাহলে চলো দেখে নাও কি করে আজকের এই রুই মাছের মালাইকারি আমি বানাই। পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো, আমি নারকেল কোড়াগুলোকে এইভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে নারকেল কোড়ার থেকে দুধ বার করে নিয়েছি। আমার নারকেল কোড়ার থেকে নারকেলের দুধ বার করা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আদা কুচি, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে ঝাল তোমরা যে যেমন খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে তোমরা ঝাল দেবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিক্সি করে নেব, পেস্ট বানিয়ে নেব। এই মশলার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি দেখো সুন্দর করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেব, নাহলে মাছগুলো নিচের দিকে লেগে যেতে পারে। কড়াইটা ভালো করে গরম করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারো। এবার আমি রুই মাছের পিসগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে রুই মাছগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। দেখো, রুই মাছের পিসগুলোকে তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারো। আমি রুই মাছ দিয়ে এটাকে তৈরি করছি। কড়াইটা ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়েই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। আমি খুন্তি দিয়ে মাছগুলোকে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে দেব। সবকটা মাছ আমি দেখো এইভাবেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর রুই মাছের মালাইকারিতে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই আমি মাছগুলোকে এইভাবে একে একে করে দিয়ে ভালো করে একটু সময় হাতে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভাজা হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে আবার অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু কাতলা মাছ দিয়েও কিন্তু চাইলে এই মালাইকারিটা খেতে পারো। আর মালাইকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, আমার মাছ ভাজাটা হয়ে গেছে একটা পিঠ, আর একটা পিঠ উল্টে দিয়েছি। দেখো, লাল লাল হয়ে গেছে একটা পিঠ। এইভাবে আমি অপর পিঠটাকেও এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। নাহলে ঝোলে দেওয়ার পরে মাছগুলো একটু ভেঙে যদি যায়, এজন্য একটু ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখো আমার প্রায় ভাজা হয়েই গেছে। একটু লাল লাল করেই ভেজে নিয়েছি মাছগুলোকে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। কড়াইয়ের থেকে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমার আগের থেকেই তেল ছিল অনেকটা, এখানে আর নতুন করে আর তেল অ্যাড করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। আর এই বেরেস্তাটাই আমি পরে ব্যবহার করব। দেখো, আমি এখানে দুটো পেঁয়াজ, বড় বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে লবণ দেব না, কিন্তু পেঁয়াজ কুচিতে লবণ ছাড়াই আমি নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, এভাবে সুন্দর করে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। একদম হাই হিটে ভাজবো না, হাই হিটে ভাজলে একদম সাথে সাথে পুড়ে যাওয়ার চান্স থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। এইভাবে দেখো, পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। হয়ে গেছে আমার পেঁয়াজের বেরেস্তা বানানো। এবার আমি তেলের থেকে তুলে নেব। এটা প্লেটে তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। এটাকে আমি পরে ব্যবহার করব। আর এই বেরেস্তাটা দিলে মালাইকারিটার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ দিয়ে দিচ্ছি, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দিয়েছি তেজপাতা একটা কিংবা 2টো তোমরা দিতে পারো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কড়াইতে।
যাতে এর থেকে কাঁচা গন্ধ না থাকে। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে নেড়েচেড়ে নেব। ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মাঝে মাঝেই নাড়তে হবে, তা নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিয়েছি লবণ। এবার ভালো করে নেড়েচেড়ে নেব, সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এখানে কিন্তু অবশ্যই অনবরত মশলাটাকে নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে। আর একটু পোড়া লেগে গেলে কিন্তু এর স্বাদ কিন্তু একদমই বাজে হয়ে যাবে। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু দারুণ হবে খেতে, স্বাদও হবে। খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এখানে তোমরা চাইলে একটু হলুদ ব্যবহারও করতে পারো এবং ইচ্ছে না করলে নাও ব্যবহার করতে পারো হলুদ। এবার আমি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে নারকেলের দুধ ব্যবহার করবে। আমি এখানে দেখো নারকেলের দুধটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। উপর থেকে কিন্তু খুব সুন্দর কালার হচ্ছে। এবার আমার গ্রেভিটা দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি কিছুক্ষণ সময় একটু ভালো করে ফুটতে দেব গ্রেভিটাকে। সব মশলা গ্রেভির সাথে সুন্দর ফুটে যাবে। তারপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দেব। গ্রেভিটা খুব সুন্দর ফুটছে, একটু ওয়েট করব। ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। আর মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, এর জন্য আগে থেকে গ্রেভিটাকে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তোমরা যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর চিনি না দিলে কিন্তু স্বাদটা একদমই ভালো হবে না, তাই সামান্য একটু চিনি এখানে ব্যবহার করব। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার গ্রেভিটা মাছের সাথে বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার আমি যে পেঁয়াজে ভাজার বেরেস্তাগুলো তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই ভাজা বেরেস্তাগুলো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটুখানি নেড়েচেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে। বেশিক্ষণ ফোটাবো না, একদম আমি এই সময় হিটটাকে লো করে রেখেছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের রুই মাছের মালাইকারি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।